আমাদের পেনশন দিতে হয় প্রায় ১৪০০ কোটি টাকা। পেনশন যোগ করে আমরা লসে আছি। রেল যে অবস্থায় ছিল তার থেকেও পিছনে ঠেলে দেওয়া হয়েছিল বিএনপির সময়। আমরা চেষ্টা করছি লস পূরণ করে লাভজনক করার জন্য, এবং আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা রেলের সম্পত্তি উদ্ধারের চেষ্টা করছি। রেলের জায়গায় যে সমস্ত দোকানপাট আছে, ১.৫ লাখের উপরে দোকানপাট আছে আমরা এগুলো তালিকাভুক্ত করে তাদের কাছ থেকে ভাড়া আদায়ের ব্যবস্থা নিচ্ছি। আমাদের প্রায় ১২০০ কোটি টাকা এই ভাড়া থেকে ইনশাল্লাহ আসবে, আমরা আশা করি। রেলের যে এই ২০ বছর ধরে কোনো ভাড়া বাড়ে নেই, এজনকে রেলকে বাহবা দেওয়া উচিত। তারপরেও সমালোচনা। আমার কথা হলো যে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমরা যেটা ভালো করি আমাদের সেটা অবশ্যই প্রশংসা করা উচিত, আমাদেরকে উৎসাহিত করার জন্য। যেটা খারাপ করি সেটা তো সমালোচনা হচ্ছেই। আমাদের হলো গরিবের সংসার। রেল যে অবস্থায় ছিল তার থেকেও পিছনে ঠেলে দেওয়া হয়েছিল বিএনপির সময়। বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের এলাকার কথা বলবো, আমাদের ভাটিয়াপাড়া লাইন, ফরিদপুরের লাইন, রেল লাইন তুলে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে এই অবস্থা থেকে রেলকে টেনে তুলেছেন, এবং আজকে অনেকগুলো নতুন সংযোগ দেওয়া হয়েছে। আমাদের ক্যারেজের অভাব, মানে বগির অভাব, আমাদের ইঞ্জিনের অভাব, আমাদের দক্ষ জনশক্তি নাই। যে জনশক্তিকে গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছিল রেল থেকে, এই এতগুলো সমস্যা সমাধান করে এত তাড়াতাড়ি সমাধানও সম্ভব নয়, এবং আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং অনেকখানি সফল হয়েছি। আমরা যতদিন না পর্যন্ত জনগণের চাহিদা মোতাবেক রেলকে সাজাতে পারব, আমাদের এই পুরো জনশক্তিকে জনগণকে তাদের সার্ভিসটা আমরা পুরো করতে পারব, ততদিন পর্যন্ত এই বিড়ম্বনা কিছু থাকবেই। রেলকে লাভজনক করার জন্যে আমরা আমাদের কন্টেনার সার্ভিস আমরা চালু করব। আমাদের ইতিমধ্যে গাজীপুরের ধীরাশ্রমে আমাদের কন্টেনার ডিপো হচ্ছে, এটা অনেক বড় ডিপো এবং এখানে অনেক ক্যাপাসিটি। তো কন্টেনার সার্ভিস ছাড়া আসলে কোনো রেল লাভজনক হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি, চেষ্টা করছি যে রোজার ঈদের মধ্যে আমরা যে সার্ভিসটা দিছি অন্তত তার থেকে যাতে ঘাটতি না থাকে, এ ব্যাপারে আমরা চেষ্টা করছি।